আমি এক্ষুনি বলে দিচ্ছি, এই পরিস্থিতিটা সামলে নিতে পারলে আমি আগামী বৈশাখ মাসেই টাকা শোধ করে দিতে পারবো। তাহলে আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে আপনাদের গ্রাম থেকে 13 ক্রোশ দূরে দেবরাজ ঘাটে আপনি আসবেন। সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত আমি সেখানেই থাকবো। আজ কিন্তু দরবারে রানীমার একদম মন নেই, কি বল নিশি? এক মনে বসে কার কথা ভাবছো গো রানীমা? কার কথা ভেবে এত উদাস হচ্ছ? ব্রজেশ্বর বাবুর কথা। তাছাড়া আবার কে? ওই তো একজন আছে, রানীমা ইহকাল পরকাল। তোমাদের মাথায় কি শুধু এসবই ঘোরে? ওনার কথা ভাবতে যাবো কেন? বটেই তো, তুইও যে কি বলিস না দিবা, আমাদের রানীমা হঠাৎ করে ব্রজেশ্বর বাবুর কথা কেন ভাবতে যাবে? না গো রানীমা, আমাদের ভুল হয়েছে, সব ভুল আমাদের। মন খারাপ করো না রানীমা, কালই তো শুক্ল সপ্তমী, কালই তো তোমার আবার ব্রজেশ্বর বাবুর সঙ্গে দেখা হবে। আর এই বাকি সময়টা না হয় বিরহ জ্বালাতেই জ্বলে মরো। তোমাদের মুখে আবার সে একই কথা। এদিকে যে দরবারে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? উনি নিশ্চয়ই জেনে গেছেন আমি প্রফুল্ল, আমি বেঁচে আছি, কিন্তু আমাকে ডাকাত রানী হিসেবে কি তিনি মানতে পারবেন? কাল যখন উনি এই বজরায় আসবেন তখন কিভাবে গিয়ে দাঁড়াবো ওনার সামনে? ওনাকে দেখবার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠছে, কিন্তু কালই যদি শেষ দেখা হয় আমাদের, টাকা মিটিয়ে উনি যদি চলে যান। রানীমা, কাল ব্রজেশ্বর বাবু টাকা নিয়ে আসবেন তো? উনি এক কথার মানুষ দিবা, ওনার কথা নচ্চর হয় না। উনি যখন কথা দিয়েছেন আসবেন, তখন নিশ্চয়ই আসবেন। বিলাস বিলাস, বলো বলো, কি খবর বলো? এখানে 20,000 টাকা আছে। হ্যাঁ, পরাণ চৌধুরী 3টে 5,000 একেবারে কেটে বেঁচে দিচ্ছে। কি বলছো বিলাস? ধরো 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 ধরো, 3টে 5,000 আমাদের দখলে। বাহ 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 বিলাস, বাহ 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 বাহ। তোমাকে আজ আমি মন্ডা মিঠাই খাওয়াবো বিলাস, তোমাকে আমি দাসপুরের মন্ডা খাওয়াবো, কেষ্টনগরের সরপুরিয়া খাওয়াবো, দেখবো তুমি কত খেতে পারো। আজ আমার বড় সুখের দিন বিলাস, বড় সুখের দিন। ঈশ্বর বুঝি এতদিনে মুখ তুলে চেয়েছেন। নমস্কার রায়মশাই, একটু কথা ছিল, আসতে পারি? আরে দেখো দেখো বিলাস কে এসছে দেখো। বাবু শ্রী শ্রী শ্রীযুক্ত জমিদার পরাণ চৌধুরী। চৌধুরী মশাই, কি প্রয়োজনে এই গরিবের ভিটেতে পা পড়লো? আবার কি আমার ভিটেটা কিনতে চান নাকি? রায়মশাই, আপনার অত্যাচারে কি এবার ছেলে বউ নিয়ে পথে বসবো?
ছি ছি, আপনি কি বললেন চৌধুরী মশাই? আপনি এত বড় জমিদার, কোম্পানি আপনার কথায় উঠে বসে, আপনি পথে বসবেন কেন হুজুর? হুজুর পথে বসবো তো আমি হুজুর, আমি সপরিবারে পথে বসবো। এই দেখুন বসেছি, কেমন লাগছে? হ্যাঁ, এর মধ্যে কি ভুলে গেলে নাকি চৌধুরী? তুমি আমাকে সপরিবারে তোমার চাকর বাকরদের ঘরে আশ্রয় দিতে চেয়েছিলে। আজ তো আমার সেই ঋণ শোধ করবার দিন। তুমি সেদিন আমায় যে দয়ামা দেখিয়েছিলে, আমি আজকে সেটা তোমাকে ফেরত দেব না। বলো চৌধুরী বিলাস, তুমি কি বলো? জানু বলেন তো কিছু লিটল পাঠাই, ওনার ভিটেটাও বালছাড়ের মতো দখল করেনি? হ্যাঁ বলো কি, বাঁশ ঝাড়ের মতো ভিটে দখল? এটা তো বেড়ে বলেছো বিলাস, এর জন্য তুমি অতিরিক্ত মালপোয়া পাবে। রায়মশাই, আপনার শরীরে দয়া মায়া আছে আমি জানি। নেই নেই, বিশেষত চীনে জোঁক আর সুবিধাবাদীদের জন্য আমার শরীরে কোনো দয়া মায়া নেই। ভাষা পাল্টে গেছে পরাণ। এখন তুমি কাঁদবে আর আমি হাসবো। দয়া করুন রায়মশাই, দয়া করুন, দয়া করে বিরোধ এবার শেষ করুন। শেষ করবো, আমি তো শেষ করবো, বিরোধ শেষ করবো যেদিন তুমি শেষ হবে সেদিন, তার আগে নয়। না যাও, এবার মানে বিদায় হতো, যাও দূর হও, যা। বাবা মশাই, আপনার সঙ্গে আমার কিছু প্রয়োজন ছিল। এসো ব্রজ, এই দেখো এটা হচ্ছে পরাণ চৌধুরীর বাঁশ ঝাড় দখল করে যে টাকা পাওয়া গেছে সেই টাকা। এবার এক এক করে আমি ওর সব কিছু দখল করে নেব। আমার ওপর অপমানের প্রতিশোধ আমি একদম কড়ায় গন্ডায় উসুল করব। বলছিলাম, ঈশ্বর যখন আমাদের আবার সবকিছু ফিরিয়ে দিয়েছেন, তখন আর এই প্রতিহিংসার কি প্রয়োজন? আর তাছাড়া এখন তো আপনার হাতে বেশ কিছু টাকাও এসে গেছে, তাহলে কাল নিশ্চয়ই প্রতিশ্রুতি মতো দেবীকে কর্জের অর্থ ফেরত দিতে পারবে। কালই তো শুক্ল সপ্তমী। আহা ব্রজ, তুমি এই নিয়ে তো বিচলিত হচ্ছ কেন? আমি তো মরে বেঁচে কেবল সেই টাকারই বন্দোবস্ত করে চলেছি। এ দেখো, আজকে কিছু টাকার বন্দোবস্ত হলো, বাকিটা হয়ে যাবে বিলাস। আগে যাবো, পালকি তৈরি করতে বলো, আমি অর্থ সংগ্রহে বেরোবো। আগে এক্ষুনি ব্যবস্থা করছি। তাড়াতাড়ি যাও। ব্রজেশ্বর, তুমি নিশ্চিন্তে থাকো, আজ সন্ধ্যের মধ্যেই তুমি পুরো টাকা পেয়ে যাবে। আর পুরো টাকা পেয়ে গেলে তুমি তোমার বজরা নিয়ে রওনা দিয়ে দিও। তোমার প্রতিশ্রুতির কোনো খেলাপ হবে না ব্রজেশ্বর, নিশ্চিন্তে থাকো। বাবা ব্রজেশ্বর, কাল যে তোমার জীবনের চিরস্মরণীয় দিন হবে বাবা। দেবী চৌধুরানীর যে কালই এই ধরাধামে শেষ দিন হতে চলেছে। আবার তোমার সাথে কাল আমার দেখা হবে প্রফুল্ল। তোমাকে বলতেই হবে, কেন তুমি এত কষ্ট দিলে আমার। কাল আর তোমাকে হারিয়ে যেতে দেব না। কাল তোমাকে আমি ফিরিয়ে আনবই, সসম্মানে সমর্যাদায়। হে ঈশ্বর, কাল আমাদের সাক্ষাৎ যেন চিরস্মরণীয় হয়ে থাকে। তুমি আবার এ বাড়ির বড় বউয়ের মান নিয়ে থাকবে।